আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার এই নির্বাচনী এলাকায় ঢাকা ১৬ আসনে আমাদের অত্যন্ত সকলেই আন্তরিকতার সহিত, বিশেষ করে আমার নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়েই আজকে আমি ১২তম দিন আমাদের গণসংযোগ এবং প্রচারণা শুরু করব। এবং আমি বিশ্বাস করি যে আল্লাহর রহমতে মানুষের যে ভালোবাসা রয়েছে আমাদের প্রতি, আমাদের দলের প্রতি, ধানের শীষের প্রতি, এবং ব্যক্তিগতভাবে আমি আমার এই এলাকায়, যেহেতু এলাকার সন্তান, আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি, মানুষের যে আন্তরিকতা আমার প্রতি রয়েছে, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আল্লাহর রহমতে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আমার এলাকার জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ আমি নির্বাচিত হব। এবং আমরা আশা করছি এখন পর্যন্ত আমাদের লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, এবং আমি সবার প্রতি আহ্বান করব যে আমার ঢাকা ১৬ আসনে আমরা কাউকে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা তৈরি করার কোনো সুযোগ দিব না ইনশাআল্লাহ। এবং আমি আমাদের নেতাকর্মীদেরকেও সতর্ক রেখেছি, তাদেরকে কড়াকড়ি নির্দেশনা দেওয়া রয়েছে যে কোনো প্রকার কারো কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না, এবং যারাই এই ধরনের কোনো বিশৃঙ্খলা, একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে দৃঢ়ভাবে এটাকে দমন করার চেষ্টা করব। পাশাপাশি একটি কথা বলতেই হয় যে একটি দল জামাত, তারা ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, টাকা দিয়ে রাতের অন্ধকারে গিয়ে ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে, এই বিষয়গুলো আমাদের নেতাকর্মীদের অনেকের কাছেই আমাদের চোখে পড়েছে, এবং আমরা সেই বিষয়গুলো ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশনে জানানোর জন্য আমাদের কেন্দ্রীয় দপ্তরে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা এনআইডি কার্ড নিচ্ছে। আর সর্বোপরি যারা ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে ছিল, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা আজকে তাদের স্লোগান দিয়েছে চলো একসাথে বাংলাদেশ গড়ি। এবং যাদের হাতে আমাদের নারীরা নিরাপদরা, যারা আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের কাছে দেশ এবং আমার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না আমি। এইটা হলো তাদের কমন ডায়লগ। কোনো কিছু খুঁজে পাচ্ছে না, এখন কিছু তো একটা বলতে হবে। আমার এই এলাকায় পরিপূর্ণভাবে বলতে পারি যে আমি এই এলাকাকে আমার যে দেশ গড়ার, আমার যে এলাকা গড়ার যে পরিকল্পনা, এখানে আমি চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত এবং আমাদের মাদক মুক্ত সমাজ গড়ার জন্য দৃঢ় প্রত্যয়ী। এবং আমার এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। এবং যারা আজকে এই কথাটা অভিযোগ বলছে, তাদের কোনো অভিযোগ খুঁজে পাচ্ছে না আমাদের বিরুদ্ধে, যার কারণে এখন তারা কমন যে ডায়লগ, সেই ডায়লগটি দিয়ে চেষ্টা করছে, বাট এর ন্যূনতম কোনো সত্যতা নাই। বরং তারা যে ব্যাগ ভর্তি টাকা ঘুরছে, সেটার ভিডিও ক্লিপ সহ আমার কাছে রয়েছে, এবং সেটা আমি সময় মতো যেখানে দেওয়া দরকার সেখানে আমি দিয়ে দিয়েছি। এটার পরবর্তীতে তারা তাদের এটা রেজাল্ট দেখতে পারবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিগত ১৭ বছর আমরা দেখেছি কেউ মিথ্যাচার করে টিকে থাকতে পারেনি। আজকে তারা ক্ষমতার মোহে পড়ে মিথ্যাচার করে টিকে থাকার চেষ্টা করছে, প্রতারণা করে টিকে থাকার চেষ্টা করছে। কারণ যারা ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করার চেষ্টা করেছে, জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, কারো কোনো ক্ষমতা নেই। আজকে তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে, বিকাশে টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করছে, যেটার তথ্য উপাত্ত প্রমাণ সহ ভিডিও ক্লিপ সহ আমার কাছে রয়েছে। সেটা আমি আমার যে নির্ধারিত জায়গায় দেওয়া দরকার সেখানে আমি দিয়েছি। তারা ঘরে ঘরে গিয়ে এনআইডি নাম্বার নিয়েছে, এনআইডি নাম্বার নিয়ে তারা ভোট জালিয়াতি করার একটা অপচেষ্টা করছে। পাশাপাশি যেই দলের কাছে যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা স্বাধীনতা চায়নি বাংলাদেশের, যারা রাজাকারের ভূমিকায় ছিল, তারা আজকে বলছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি, যেটা অত্যন্ত হাস্যকর একটি বিষয়। আর যিনি প্রধান জামাতের, তার কাছে যখন আমাদের নারীরা হেফাজত না, নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তার কাছে আমার দেশ কিভাবে চলবে? তার কাছে আমার দেশ কখনোই হেফাজত না।